আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো। তো আজকে নতুন একটি কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটির নাম হচ্ছে দ্য ওয়ারি ব্লুজ। এই কবিতাটি লিখেছেন ল্যাংস্টন হিউজ। এখন কবি সম্পর্কে জেনে নেই, অ্যাবাউট পোয়েট। ল্যাংস্টন হিউজ জন্মগ্রহণ করেছে 1 ফেব্রুয়ারি 1902 অথবা 1 মিসিসিপি, ইউএস অর্থাৎ আমেরিকায়, এবং মৃত্যুবরণ করেন 22 মে 1967 সালে নিউ ইয়র্ক, ইউএস। তার পুরো লাইফ ডিউরেশন হচ্ছে 65 বছর, অর্থাৎ উনি প্রায় 64 বা 65 বছর বেঁচে ছিলেন। এই মহান কবির মূলত ম্যাক্সিমাম যে লেখাগুলো বা তার কাজগুলো সেগুলো হচ্ছে দ্য রাইটস অফ ব্ল্যাক পিপল, অর্থাৎ ব্ল্যাক পিপলের যে হিউম্যান রাইটস, মানবাধিকার, কী অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে, সেই ব্যাপারগুলোই মূলত তার কবিতা রচনা এবং তার যত কাব্যগ্রন্থ তার মধ্যে লিপিবদ্ধ করেছেন। উনি একজন মূলত সোশিয়াল অ্যাক্টিভিটিস্ট, নোবেলিস্ট, প্লে রাইটস এবং কলামিস্ট এবং সর্বশেষ পোয়েট, অর্থাৎ ওনার অনেক চৌকস জ্ঞান ছিল। উনি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে কাজ করতেন, নোবেলিস্ট হিসেবে তার ভালো অবদান রয়েছে, এবং একজন কলামিস্ট, পোয়েট। চলো এবার আমরা জেনে নেই অ্যাবাউট পম, অর্থাৎ কবিতা সম্পর্কে। এই কবিতাটি দ্য ওয়ারি ব্লুজ। এই ওয়ারি ব্লুজ কবিতার নামটা দ্বারা আমরা বুঝতে পারি, ওয়ারি অর্থ দুশ্চিন্তা, আর ব্লুজ হচ্ছে এক ধরনের গান বা আঞ্চলিক গান। সেই গানের মধ্যে যে দুশ্চিন্তা বা যে গানের মধ্যে যে ব্যাপারগুলো থাকে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে আমরা যদি ক্যারেক্টার সম্পর্কে জানতে পাই, যে এখানে দুইটা ক্যারেক্টার পাই। একজন হচ্ছে ন্যারেটর মূলত যে কবিতাটা বলেছেন তার নাম আমরা আননোন হিসেবে দেখতে পাই, অর্থাৎ অজানা। এবং উনি যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছেন সেটা হচ্ছে ব্লুজম্যানদের সম্পর্কে কথা বলেছেন। তো এই কবিতাটি মূলত সোর্স হচ্ছে ব্লুজ একটি কাব্যগ্রন্থ, লাংস্টন হিউজের ভালো একটি কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত দ্য ওয়ারি ব্লুজ। এই কবিতাটি মূলত 60টি স্ট্যাঞ্জা রয়েছে এবং 35টি লাইন রয়েছে, এবং এই কবিতাটি মেলানকলিক টোন, অর্থাৎ এটার টোন হচ্ছে মেলানকলিক, দুঃখ কষ্ট প্রকাশ করা। এই কবিতাটি প্রকাশিত হয় 1926 সালে এবং লেখা হয় 1925 সালে। তখন তার বয়স ছিল 25 কিংবা 24 বছর, অর্থাৎ ইয়াং একজন রাইটার। এই কবিতার জন্য উনি একাধিক অ্যাওয়ার্ড পান, এবং এই কবিতাটি সেই সময় অর্থাৎ 1926 সালে যত কবিতা লেখা হয়েছে তার মধ্যে সবচাইতে বেস্ট পম বলতে পারি, অর্থাৎ ইট ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য ম্যাগাজিনস প্রাইজ ফর দ্য বেস্ট পম অফ দ্য ইয়ার। অর্থাৎ এই কবিতার জন্য উনি একটি অ্যাওয়ার্ড পান, যেটার নাম হচ্ছে ম্যাগাজিন অ্যাওয়ার্ড। এবং এটা ছিল সেই সময়ের 1926 সালে যত কবিতা লিখেছেন সেই কবিতাগুলোর মধ্যে সবচাইতে বেস্ট কবিতা ছিল এই কবিতাটি, দ্য ওয়ারি ব্লুজ। এই কবিতা মূলত কবি রিপ্রেজেন্ট করেছেন বা উপস্থাপন করেছেন ব্ল্যাক পিপলদের কালচার সম্পর্কে, এবং তাদের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সম্পর্কে, এবং তাদের যে বৈশিষ্ট্য বা তারা কী প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে সেই বিষয়গুলো একটি গানের মাধ্যমে প্রকাশ করেছেন এই কবিতায়। চলুন এবার আমরা জেনে নেই কবিতার শর্ট সামারি অফ দিস পোম। এই কবিতায় মূলত রাইটার ছিলেন একজন ন্যারেটর, অর্থাৎ রাইটার আননোন নাম হিসেবে আমরা দেখতে পাই, অর্থাৎ তার কোনো নাম বা তার কোনো পরিচয় আমরা দেখতে পাই না এই কবিতার মধ্যে। এবং উনি মূলত একজনের গান শুনে তার গানে মুগ্ধ হয়ে সেই গানের ইনার মিনিং এবং এক্সটার্নাল মিনিং নিয়ে মূলত কবিতাটা লিখেছেন। এই কবিতায় আমরা দেখতে পাই যে একজন একজন গায়ক একটা গান গাইতেছিলেন, সেই গানটা কবি অর্থাৎ ন্যারেটর শুনতেছিলেন, এবং সে শুনে এই গানের ব্যাখ্যা বা বিষয়গুলো প্রকাশ করেন। যেখানে আমরা দেখি যে গায়ক মূলত ব্লুজম্যান, উনি গাইতেছিলেন পিয়ানো দিয়ে গান গাইতেছিলেন, এবং পিয়ানোর ব্যাখ্যা করেন এখানে রাইটার, যে পিয়ানোটা দেখতে অনেকটা এরকম, যে তার
সাদা অংশগুলো অর্থাৎ বাটনগুলো, পিয়ানোর বাটনগুলো অনেকটা দেখতে হাতির সুরের মতো, এবং কালো অংশগুলো দেখতে অনেকটা এক ধরনের গাছের মতো ব্যাখ্যা করেছেন, যেগুলো খুব কালো কুচকুচে। আর এখানে যে গানটা গেয়েছেন সেটা হচ্ছে কালচারাল গান। তো এই গানের মূল কথা হচ্ছে যে এরকম যে আমেরিকান ব্ল্যাক পিপল তারা সব ধরনের সকল অধিকার থেকে বঞ্চিত, এবং তাদের সাথে কেউ নেই এবং তাদেরকে কেউ সাহায্য করে না, এই বিষয়গুলো বা স্যাডনেস, এই কথাগুলো তার গানের মধ্যে ছিল। এবং এই গানের মূল বিষয় হচ্ছে যে তবুও তারা একইভাবে দলবদ্ধ হচ্ছেন, এবং এটা একটা বলতে পারি ইন্সপিরেশন গান, যার মাধ্যমে সকল ব্ল্যাক পিপলদেরকে এক করা হয়েছে এবং সকল ব্ল্যাক পিপলদেরকে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে মোটিভেট, এই ব্যাপারগুলো আমরা দেখতে পাই এই কবিতার মাধ্যমে। এটাই ছিল এই কবিতার মূল বিষয় বা সামারি। এবং থিম আমরা দেখতে পাই, এখানে 3টি থিম দেখা যায়। দ্য বডি অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ দ্য সোল, অর্থাৎ মানুষের দেহ হচ্ছে আত্মার একটি অংশ, যেটা খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ ইনস্ট্রুমেন্ট বলতে আমরা এটাই বুঝি। তারপর হচ্ছে দ্য পাওয়ার অফ মিউজিক, অর্থাৎ মিউজিকের কতটা পাওয়ার রয়েছে সেইটার ব্যাপারটা, অর্থাৎ এখানে আমরা দেখতে পাই যে মিউজিকের মাধ্যমে বা গানের মাধ্যমে সকলকে সংঘবদ্ধ করা হয়েছে এবং সকলকে একটা ইন্সপিরেশন বা মোটিভেট করা হয়েছে, তাদেরকে একটা রাস্তা দেখানো হয়েছে, এই ব্যাপারটা। তারপরে লাস্ট থিম অফ দিস পোম, দ্য আফ্রিকান অ্যান্ড আমেরিকান স্পিরিট, অর্থাৎ আফ্রিকান আমেরিকান যে ব্ল্যাক পিপল রয়েছে তাদের যে শক্তি অর্থাৎ মনোবল, এই মনোবল সম্পর্কে ইন্সপায়ার করা হয়েছে এই ব্যাপারগুলো। থ্যাংক ইউ সো মাচ ফর হিয়ারিং মি। আশা করছি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।